আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে মুসলিম মনীষীদের জীবন, কর্ম, দর্শন, অবদান এগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একজন মুসলিম মনীষীর নিয়ে আলোচনা করব। তিনি একাধারে ফকি, মুফাসসির, মুহাদ্দিস এবং সাহিত্যিক। তিনি আর কেউ নন, তিনি হলেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। তার জীবনের বিভিন্ন দিক আমরা আলোচনা করব এবং তা থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। এই সব কিছু করার জন্য প্রতিবারের মতো আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মহান মনীষী ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তার আগে শুরুতেই আমরা তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র চলুন দেখে আসি। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমেদ ইবনে আবু বকর আল আনসারি আল কুরতুবী ছিলেন কর্ডোবার বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস। তাফসির আল কুরতুবী নামক কুরআনের তাফসির গ্রন্থের জন্য তিনি মুসলমানদের কাছে পরিচিত। ইমাম কুরতুবী ত্রয়োদশ শতাব্দীতে স্পেনের কর্ডোবায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কৃষক। তরুণ বয়সে কুরতুবী পাত্র তৈরির জন্য মাটি আনার কাজ করেছেন। 1236 সালে রাজা প্রথম ফার্নান্ডো কর্ডোবা দখল করে নিলে তিনি আলেকজান্দ্রিয়ায় চলে যান। সেখানে তিনি হাদিস ও তাফসির বিষয়ে পাঠ গ্রহণ করেন। এরপর তিনি কায়রোর মুনিয়া আবিল খুসাবে বসবাস শুরু করেন। বাকি জীবন তিনি এখানেই অতিবাহিত করেছেন। 1273 সালে এই সাধক মৃত্যুবরণ করেন। তাফসির, হাদিস, তিলাওয়াত ও ফিকাহ শাস্ত্রে ইমাম কুরতুবী দক্ষতা অর্জন করেন, যা তাঁর লেখায় ফুটে উঠেছে। নিজের রচনায় তিনি সুন্নি দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নিয়েছেন এবং মুতাজিলা মতবাদের সমালোচনা করেছেন। আল কুরতুবী ছিলেন ইসলামী আইন শাস্ত্রে ইমাম মালিক ইবনে আনাসের মাজহাবের অনুসারী। তাঁর রচিত তাফসির আল কুরতুবী 20 খণ্ডে সমাপ্ত হয়েছে। এই তাফসিরের মূল উদ্দেশ্য ছিল কুরআন থেকে নির্দেশ ও বিধি নিষেধগুলি নির্ধারণ করা। এটি করার সময় আল কুরতুবী আয়াতের ব্যাখ্যা, কঠিন শব্দের উপর গবেষণা, বর্ণনামূলক চিহ্নের আলোচনা এবং শৈলী ও রচনার কমনীয়তা ইত্যাদি তুলে ধরেছেন। এই গ্রন্থে দৈনন্দিন জীবনের জন্য কুরআন থেকে প্রাপ্ত নির্দেশনা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে কুরআনের বিজ্ঞান সম্পর্কে তিনি বিশদ আলোচনা করেছেন তাফসির আল কুরতুবী গ্রন্থে। ইমাম কুরতুবী রচিত অন্য গ্রন্থগুলি হল আল তাসকিরা ফি আহওয়াল আল মাউতা ওয়া উমুর আল আখিরা, আল ইসনা ফি শারাহা, আল আসমা আল হুসনা, কিতাবুত তাসকার ফি আবদালিল আসকার, কিতাবু শারহিত তেকাসি, কিতাবু কামিল হিরস বিস জুহদি ওয়াল কানাতি, আত তাকরিব লি কিতারি তামহিদ ইত্যাদি। আমরা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যার জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় তার যে পদাচারণা এবং তার দৃঢ় অবস্থান আমরা দেখলাম। তো এই ইমাম কুরতুবী হয়ে ওঠার পিছনে কি এমন গল্প আছে যেটা আমাদেরকে ইন্সপায়ার করবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আধুনিক আরবি সাহিত্যের মাধ্যমে যে তাফসিরগুলো রচিত হয়েছে তার অন্যতম একটি তাফসির হলো আল জামিউ লি আহকামিল কুরআন। এটি তিনি রচনা করেছেন। এই নামের চাইতে আর তাফসির লিল কুরতুবী বা তাফসির কুরতুবী নামে বেশি প্রসিদ্ধ। আসলে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা একটা একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। কর্ডোভার, যেটা স্পেনের, সেই কর্ডোভার একটা সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। এটা ইতিহাস প্রসিদ্ধ একটি ঘটনা। 1236 সালে বা 36 খ্রিস্টাব্দে যখন রাজা ফার্নান্ডো যখন নাকি মুসলিম নিধনে মেতে ওঠেন, তখন যুবক বয়সের একজন মানুষ। তার বাবা একজন কৃষক ছিলেন এবং তিনি কৃষি কাজের পাশাপাশি তিনি মৃৎ শিল্পের কিছু কাজকর্ম করতেন বা মাটির সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ করতেন, যেই কাজের সহযোগিতার জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বাবাকে সহযোগিতা করতেন এবং তিনি মাটি আনা নেওয়া করে বাবাকে সহযোগিতা করেছেন। বাবার ইন্তেকালের পরে তিনি স্বাভাবিকভাবেই, যেহেতু এই কাজটি পারিবারিক পরিমণ্ডলে থেকেই তিনি শিখেছেন, সেটা চালিয়ে গিয়েছেন। কিন্তু সময়ের ব্যবধানে তিনি যখন লেখাপড়ার প্রতি মনোযোগী হলেন, তখন তিনি অনুভব করলেন
যে আসলে আমার তো অনেক কিছু আমার অর্জন করতে হবে। এবং এক্ষেত্রে তিনি যখন নাকি চিন্তা করলেন যে লেখাপড়া অর্জন করতে হবে, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কর্ডোভা ছেড়ে চলে যাবেন। এবং সবচেয়ে বিষয় হলো তখন কর্ডোভা এবং স্পেনে মুসলিমদের উপরে খুব বৈরী পরিবেশ। তখন এই পরিস্থিতির কারণেই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে তিনি আলেকজান্দ্রিয়ায় তিনি চলে যান, বৃহত্তর মিশর। এবং আমরা যত দার্শনিকদের মুসলিম দার্শনিকদের কথা বলি, তবে আরও মজার বিষয় হলো কি যে আসলে দুর্ভাগ্যবশত আমাদের প্রচার প্রচারণা না থাকার কারণে যে অন্ততপক্ষে যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের আরবি ভাষায় রচিত প্রায় ১.৫ লক্ষ বিজ্ঞানের উপরে বই আরব বিজ্ঞানীদের লেখা, কিন্তু সেগুলো আমরা জানি না। আমরা শুধু আমেরিকান বা ইউরোপের বিজ্ঞানীদের কথা জানি এবং সেটা নিয়ে আমরা গবেষণা করি। তো আসলে এই মিশর শিক্ষার একটা ধারা ছিল। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা সেখানে গিয়েছেন এবং সেখান থেকেই প্রতিকূল পরিবেশে, যেখানে আপনি একবার চিন্তা করে দেখুন কোন পরিবেশে, যে তিনি তার মাতৃভূমি, সেখানে খ্রিস্টানদের সেখানে রাজত্ব চলছে, মুসলিমদের নিধন চলছে, কাঠখড় পুড়িয়ে তাফসির বিষয়ে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো যে তাফসিরের সাথে সাথে ফিকহ, এবং এই ফিকহটাকে এস্টাবলিশ করার জন্য হাদিস কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, যেটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা অর্জন করেছেন। এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ জীবন এবং তার অবদান সম্পর্কে আমরা জানবো। আমরা আজকে আলোচনা করছি বিশিষ্ট মুসলিম মনীষী, যাকে মুফাসসির হিসাবে আমরা চিনি। তিনি একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকি এবং সাহিত্যিক। তিনি হলেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। আপনি বলছিলেন যে বৈরী পরিবেশ, এবং এই বৈরী পরিবেশে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই যে বোধহয় এখন আর আমরা কিছুই করতে পারবো না। কিন্তু একটা বৈরী পরিবেশ যে একটা মানুষকে আরো বেশি ভাগ্যবান করে তুলতে পারে, সে বিষয়টি কিন্তু আমরা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যেমন দেখেন, যদি কর্ডোভার এই পরিস্থিতিতে ইমাম কুরতুবী যদি ওই সময় ইয়াং একজন না হতেন, তাহলে তিনি প্রয়োজন অনুভব করতেন না যে কর্ডোভা ছেড়ে আমার চলে যেতে হবে। তো সেই দিনের সেই ইমাম কুরতুবী কর্ডোভা ছেড়ে তিনি মিশরে চলে গেছেন। ওই জায়গায় যাওয়ার কারণে ইমাম কুরতুবী সমুদ্রের সন্ধান পেয়েছেন যে এখান থেকে আমাকে কিছু তুলে নিতে হবে। তো সেটা নিয়েছেন এবং সেটাকে জনগণের স্বার্থে তিনি একদম প্রকাশিত করে দিয়েছেন। আচ্ছা, এখন আমরা যদি ইমাম কুরতুবীর কথা মনে পড়লেই তার যে বিখ্যাত গ্রন্থের কথা, তাফসীরের কথা আমাদের কাছে আসে, সেটা তাফসীর জামিউল আহকামিল কোরআন, যেটাকে তাফসীর কুরতুবী হিসেবে আমরা জানি। প্রত্যেকটা তাফসীরের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এক একটা তাফসীর এক এক আঙ্গিকে পেশ করা হয়। তো যেমন তাফসীর ইবনে কাসির হাদিসের উপরে ভিত্তি করে, তাফসীরে কাশাফ বাইজাবি, অনেক তাফসীর আছে, তাফসীরের অভাব নেই। স্পেসিফিক এই তাফসীরের ব্যাপারে যদি আমি যদি সূরা ফাতিহা থেকে শুরু করি, তাফসীরে কুরতুবীর মধ্যে আমি নিজে যেটা পেয়েছি সেটা হলো এই তাফসীর গ্রন্থের মধ্যে একটি সূরা বা একটি আয়াত নিয়ে যখন আলোচনা করা হয়েছে, এটা একাধারে একজন মুফাসসির সাহিত্যের বিচারেও তিনি সাহিত্য লিখেছেন, সে সাথে তিনি এখানে ফিকহের বিষয়গুলো তুলে এনেছেন, শরীয়তের বিধিবিধানগুলো তুলে এনে সেটাকে হাদিসের মাধ্যমে আবার এস্টাবলিশ করেছেন। এই তিনটা জিনিসের সমন্বয় আমি এখানে পেয়েছি। যেমন সূরা ফাতিহা তিনি যখন এখানে আলোচনা শুরু করেছেন, প্রথমেই তিনি সূরা ফাতিহার কতগুলো নাম হতে পারে সেগুলি তিনি এখানে উল্লেখ করেছেন। এই নামগুলো কেন আনা হলো সেটা ব্যাখ্যা করেছেন, এবং এই সূরার আসলে কি কি শরিয়ার দৃষ্টিকোণ থেকে এগুলি কি ফায়দা হয় সেগুলি তুলে ধরে এটার প্রমাণে কিছু হাদিস বর্ণনা করেছেন। এবং মানুষের আমল, মানে এটা আমলিয়াতের ক্ষেত্রে ফজিলতটা কি, যেমন আমরা বিভিন্ন সূরা আমাদের দেশে প্রচলিত আছে, কোন সূরা কখন পড়ব না পড়ব, অন্যান্য তাফসীর গ্রন্থেও আলোচনা করা হয়েছে। তবে তাফসীরে কুরতুবীর মধ্যে এই বিষয়গুলোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এটাকে বিশদভাবে তুলে ধরা হয়েছে, যে কারণে এটি অন্যান্য তাফসীরও মূল্যবান এবং উল্লেখযোগ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মনীষীরা একদিকে যেমন তাফসীর, একদিকে ফিকহ, একদিকে হাদিস, আবার সাহিত্য। আরব বিশ্বের দিকে যদি আমরা তাকাই, এখন অনেক বড় বড় পণ্ডিত রয়েছেন যারা সামগ্রিক দিক থেকে এখন এগুলি তারা অর্জন করে যাচ্ছেন। আমরা যদি এখন এই বিশ্বের যদি একজন স্কলারকে দেখি যিনি এখনও জীবিত আছেন, আল্লামা ইউসুফ আল কারজাভি, যার জ্ঞানের পরিধি ফিকহ এবং হাদিসের সমন্বিতভাবে তিনি কাজ করে যাচ্ছেন, উনি এখনও জীবিত আছেন। সে কারণে হয়তো ওনার কাজগুলির চর্চা ততটা হয় না, কারণ মরে যাওয়ার পরে হয়তো এগুলি মানুষ আলোচনা বেশি করবে। এই শিক্ষা ব্যবস্থার সাথে যদি আমরা কুরতুবী বা অন্যান্য ইমাম যারা রাহিমাহুল্লাহ তাদের কথা যখন আলোচনা করি, তাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু তারা শিখতে চেয়েছিলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল মাকসাদ যেটাকে বলি শিখতে চাওয়া।
এই ব্যাপারটা আপনার কাছ থেকে শুনবো। আমরা আজকে আলোচনা করছি আমাদের বিশিষ্ট মুসলিম মনীষী, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এবং আদিব, তিনি হলেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। তাফসিরে কুরতুবী আমরা পড়ি, সত্যিকার অর্থে আপনি মাদ্রাসায় পড়েছেন, জেনারেল লাইনে পড়েছেন, আমি মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, বিভিন্ন জায়গায়। তাফসিরে কুরতুবী যতটুকু আমরা পড়ি, যতটুকু জানি, কুরতুবীর যে গ্রন্থ লেখক, তার সম্পর্কে আমাদের ছাত্র সমাজরা কতটুকু জানে? এটার কারণ হলো যে আমাদের সমাজে আমরা ইসলামিক যে হেরিটেজগুলো আছে এবং ইসলামিক হেরিটেজ এবং সেই সাথে যে মুসলিম যে মনীষী, তাদেরকে আমরা তুলে ধরতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এই যে পারি নাই, না পারার কারণে কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি? তো আমাদের ভিতরে যে একটা স্পিরিট আসার কথা, সেই স্পিরিটটা আমরা ধারণ করতে পারিনি। আমরা কোরআনটাকে পড়ি, কোরআনটাকে বুঝার সেই মেন্টালিটি আমাদের আসেনি। আমরা হাদিস হুজুরদের কাছ থেকে শুনে শুনে হুজুররা যা বলে তাই শুনি, কিন্তু এটা যে আসলে সঠিক নাও হতে পারে এটা আমি পড়লে না পাবো। এখন আমরা এই যে তাফসিরগুলো, এখন অনেকেই তাফসির করেন, আমাদের যুগে আমরা দেখি অনেকেই মুফাসসিরুল কোরআন হিসাবে পরিচিত। ওনারা কি আসলে এই তাফসিরটাকে কন্টেম্পোরারি ইস্যুর সাথে কোনো লিঙ্ক আপ করার চেষ্টা করছেন কিনা? যদি করে থাকে সেটা যথেষ্ট কিনা? শুনতে খারাপ শোনা গেলেও বর্তমান সমাজে যারা ওয়াজ মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে তথাকথিত মুফাসসির কোরআন হিসেবে যারা তাফসির করছেন, আপনি যদি হিসাব করেন তাহলে 99% পাবেন তারা অশিক্ষিত। শুনতে খারাপ শোনা গেলেও বলতে হবে, কারণ হলো তাদের সামনে যদি আপনি একটা তাফসিরের কিতাব যদি খুলে দেন, আমার কাছে মনে হয় 99%, তো বললাম যে তারা অশিক্ষিত, আপনি ম্যাক্সিমামই পাবেন যে যারা নাকি একটা লাইন তারা পড়তে পারবে না। কিছু তো আছে যারা মাদ্রাসায় মুহাদ্দিস, মুফাসসির হিসেবে আছেন, তারা ইলম নিয়ে তারা কথা বলেন, কিন্তু তারা কিন্তু মুফাসসির কোরআন হিসেবে জাতির কাছে পরিচিত না। সেজন্য তাদেরকে আমি কথার বাহিরেই রাখলাম। তারা তো যোগ্যতম আলেম, তারা বাহিরে। তথাকথিত মুফাসসিরের নামধারী যারা ওয়াজ করে তাদের অধিকাংশই তাফসিরের একটা লাইন তারা পড়তে পারবে না, যে কারণে মূল তাফসিরের কথাগুলো সেখানে যাচ্ছে না। সেখানে যাচ্ছে কি, সেখানে হঠাৎ করে আচমকা কিছু কথা, আচমকা কিছু তেজস্বী কথা যাচ্ছে, যেটা শুনে কিছু মানুষ মনে করছে ইসলাম মানে হলো আমার রক্ত টকবক করে দাঁড়িয়ে যাব, আমি একেবারে করে যাব। এক্ষেত্রে কি একটা কারণ এরকম কিনা যে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য, বা আমাদের যারা আকাবিররা যারা ছিলেন, সালফে সালিন যারা ছিলেন, তাদের সম্পর্কে না জানার কারণে এরকম অজ্ঞতার মধ্যে পড়ছি কিনা আমরা? হ্যাঁ, এই বিষয়টা আমরা জানবো। তার আগে আমাদের ঐতিহ্য নিয়ে একটু আমরা দেখে আসি। আমরা মুসলিম ঐতিহ্যের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র দেখব এখন। আতিক মসজিদ নামে পরিচিত ইস্পাহানের জামে মসজিদ। এই মসজিদে জুমার নামাজে অসংখ্য মুসল্লি অংশ নেন। ইরানের ইস্পাহান প্রদেশে এটি অবস্থিত। মসজিদের দক্ষিণ পশ্চিমে ইস্পাহানের বাজার অবস্থিত। 2012 সাল থেকে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এই ঐতিহাসিক মসজিদ উমাইয়া বংশের সময়ে নির্মিত। কোনো কোনো ইতিহাসবিদ বলেন যে মসজিদ তৈরির আগে এটি জরথ্রস্টুবাদীদের উপাসনার ঘর ছিল। জরথ্রস্টুবাদ প্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্মীয় মতবাদ। ভারতীয় উপমহাদেশে এটি পার্সি ধর্ম নামে পরিচিত। এই মসজিদ নির্মাণের পর আগুনে পুড়ে গেলে 11 শতাব্দীতে সেলজুক রাজবংশের সময় তা আবার নির্মাণ করা হয়। এই মসজিদে 4টি দরজা মুখোমুখি স্থাপন করা হয়েছিল। সেলজুকরা 2টি ইটের গম্বুজযুক্ত কক্ষ নির্মাণ করেন, যার জন্য মসজিদটি বিখ্যাত। দক্ষিণ গম্বুজটি মালিক শাহের বিখ্যাত উজির নিজাম আল মুলক দ্বারা নির্মিত হয়েছিল। উত্তর গম্বুজটি 1 বছর পরে নিজাম আল মুলকের প্রতিদ্বন্দ্বী তাজ আল মুলক নির্মাণ করেছিলেন। এই মসজিদ স্থাপনা পার্শ্বিক স্থাপত্যের চিহ্ন বহন করে। এর স্থাপত্য কৌশল পরবর্তীকালে ইরান ও বাকি ইসলামী বিশ্বে প্রচলিত হয়। এই মসজিদ নকশা পরবর্তী সময়ের নকশাকারদের প্রেরণা দিয়েছে। পরবর্তী সময়ের শাসকেরা এ মসজিদের সংযোজন ও সংস্কার করেন। এখানে খোদাই, টাইলসের কাজ ও মিনার সজ্জার কাজ করা হয়। ফলে এই স্থাপনায় বিভিন্ন স্থাপত্য শৈলীতে নির্মিত ঘর রয়েছে, যে কারণে পারস্য স্থাপত্যের বিবর্তন এই মসজিদ স্থাপনায় পাওয়া যায়। আমাদের মুসলিম ইতিহাস ঐতিহ্য তো অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু আসলে আমরা কতটুকু জানি এটা একটা প্রশ্ন। তো আমরা এখন যে ঐতিহ্যটা দেখলাম, ইরানের একটি প্রসিদ্ধ মসজিদ, এবং মসজিদটা আসলে ওই কনসেপ্টে মসজিদ না, আসলে আমরা মসজিদের কনসেপ্টটাও কিন্তু ভুলে গিয়েছি। তো এই যে ঐতিহ্য, এই যে মসজিদ একটা ঐতিহ্য হতে পারে, এবং 2012 সালে ইউনেস্কোর মতো একটা সংস্থা মুসলিম মানে ওয়ার্ল্ড হেরিটেজের
তালিকায় তালিকাভুক্ত করেছে। এই বিষয়টিকে আপনার কাছে একজন মুসলিম হিসেবে কেমন লাগে? হ্যাঁ, ইরান তো যেটা আমরা পারস্য হিসেবে আমরা বই পুস্তকে পড়তাম যে এটার একটা সভ্যতার একটা জৌলুস আছে। এখনো যদি আমরা দেখি তাহলে দেখি ইরানের বিভিন্ন জিনিসগুলো যেগুলো সম্পূর্ণ অন্য সব কিছু থেকে একটু আলাদা। যেমন আমরা যদি ছোট্ট করে বলি যে বাংলাদেশে বাণিজ্য মেলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। এই বাণিজ্য মেলায় মানুষের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে ইরানের স্টলের। কারণটা কি? এটা খুঁজে আমি দেখলাম যে আসলে ইরানের স্টলে হাড়ি-পাতিল বিক্রি হয় না, এখানে জামা কাপড়ও বিক্রি হয় না, কিন্তু এখানে এমন এমন কিছু জিনিস বিক্রি হয় যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইরান তথা পারস্য এই যে মসজিদ কেন্দ্রিক তাদের যে হেরিটেজ বা এই যে সভ্যতা গড়ে উঠেছে, এটা সারা বিশ্বব্যাপী তারা মানে আগের যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতার ক্ষেত্রে তারা সফল, যে মসজিদটাকেও সভ্যতার মানদণ্ডে তারা দাঁড় করাতে পেরেছে। এই যে শিল্প সাহিত্য এরপরে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্টটা তার করতে পেরেছিল, এর থেকে কি আমাদের মুসলিমদের বর্তমান প্রজন্মের কি একটি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল তৈরি হয় কিনা যে এটা আমরা মুসলিমরা এক সময় এটাকে তৈরি করেছি? আসলে এই সভ্যতা বা যে সৌন্দর্য এটা কিন্তু মুসলিমদেরই অবদান। আপনি যত জায়গায় দেখবেন মুসলিম অধিকাংশ ক্ষেত্রে, হ্যাঁ, তা অন্য যারা আছে তারা যে করেনি তারাও অনেক করেছে নিঃসন্দেহে, কিন্তু মুসলিমদের সভ্যতাগুলো অনেক ঔজ্জ্বল্য এখনো ধারণ করে আছে সারা বিশ্বব্যাপী। এবং এটার বিশেষ করে খেলাফতে রাশেদার 30 বছর পার হওয়ার পরে পরবর্তী যে মুসলিম শাসকরা এসেছেন তারা এই বিষয়গুলোর প্রতি খুব নজর দিয়েছেন, বিধায় এই কাজগুলো হয়েছে। আচ্ছা, এখন আমরা যখন এই শিল্প সাহিত্যের কথা বলি বা সভ্যতার কথা বলি তখন কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এখানে চলে আসে। আমাদের তথ্য, বিনোদন, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, পরিবার, সব কিছু চলে আসে। এভাবেই কিন্তু একটা সভ্যতা বিনির্মাণ হয়েছে এবং সেই সভ্যতা ধারক বাহক আমরা। এখন এই সভ্যতার এই বিষয়গুলো তো জ্ঞান নির্ভর, এবং আমরা দেখেছি যে সব সভ্যতাই দাঁড়িয়েছে হলো জ্ঞানের পর ভিত্তি করে। যে জাতি যত জ্ঞানে উন্নত হয়েছে সভ্যতা তাদের ততদিন পর্যন্ত স্থায়ী হয়েছে, টেকসই হয়েছে। এখন এই জ্ঞানটা তো আমরা পাই আসলে বিভিন্ন উপায়, তার মধ্যে একটি অন্যতম হলো কোরআন এবং হাদিস। তার মধ্যে অন্যতম হলো কোরআন। এই কোরআনকে যারা আমাদের কাছে নিয়ে এসেছেন তার মধ্যে হলো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। এখন এই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর যে প্রসিদ্ধ তাফসির, যেটা আমরা তাফসির হাকামিল কোরআন, জামিলি হাকামিল কোরআন, যেটা তাফসির কুরতুবী, এটার ভিতরেও কিন্তু এই সভ্যতার কথা, এই বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কথা বা বিভিন্ন মাসলা মাসাইল সবগুলো নিয়ে আসছে। তো এই জিনিসটার মধ্য থেকে আমরা কি আসলে এই তথ্য প্রযুক্তিগত কোনো তথ্যকে আমরা আসলে পাচ্ছি বা আমাদের পাঠ্য বইতে এটা পড়ানো হচ্ছে কিনা? না, পাঠ্য বইতে এগুলো তো নেই। আসলে এই সমস্ত তাফসির গ্রন্থগুলোতে প্রত্যেকটা আয়াতে যখন তাফসির তারা করেছেন, তাফসির করার পরে যেই জায়গার মধ্যে ঐতিহাসিক কোনো তথ্য দেওয়া দরকার হয়েছে এই সমস্ত মুফাসসিররা সেখানে সেই তথ্যগুলো কিন্তু সন্নিবেশিত করেছেন। কিন্তু একটা ব্যাপার হলো, খুব দুঃখের সাথে বলতে হয়, আমি তো মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটি পড়লাম, তো মাদ্রাসায় যখন এই তাফসিরগুলো থেকে যখন প্রশ্ন আসে তখন কিন্তু এই তথ্য প্রযুক্তি, এই এনভায়রনমেন্টাল ইস্যুস, এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই টেকনোলজি, এগুলো কিন্তু আসছে না পরীক্ষায়। আসার পিছনে কারণ তো হলো আপনি শিক্ষা ব্যবস্থা, তাহলে আমরা কিভাবে আমরা আমাদের কুরতুবী আমরা পাবো, শিক্ষা ব্যবস্থা যেভাবে আপনি ঢেলে সাজাবেন সেভাবেই তো আসবে। এখন আপনি প্রশ্ন কারিকুলামটা অর্থাৎ টেক্সট বুক বোর্ড থেকে যদি সেইভাবে না করেন, যেমন আরব বিশ্বের লেখাপড়ার সিস্টেম আর আমাদের দেশের আরব সিস্টেম এক না, আমরা গদবাদা গ্রামার পড়ে যাচ্ছি। তাহলে আমাদের মনে হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে মুসলিম মনীষী যদি গড়ে তুলতে চাই তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনটা কল্যাণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সম্পর্কে, আমরা উপকৃত হয়েছি। আমাদের দর্শক শ্রোতারাও হয়তো উপকৃত হবেন, আমাদের এটা বিশ্বাস। এবং আমরা চাই এরকম কুরতুবী রাহিমাহুল্লাহ আমাদের সন্তানদের মধ্য থেকে বেরিয়ে আসুক। অসংখ্য কুরতুবী সমাজ সভ্যতা বিনির্মাণে অবদান রাখুক জ্ঞান বিজ্ঞানের প্রসারতার মধ্য দিয়ে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।